বিরাট বড় সাফল্য আইএসএফ দলের। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, বিরাট বড় সাফল্য আইএসএফ দলের। ভাইজান নওশাদ সিদ্দিকী ভাইজানকে ভালোবেসে আইএসএফ দলে যোগদান করলেন প্রায় 100 জন মানুষ, বিভিন্ন দলের কর্মী ও সমর্থকগণ। আগামী 21শে জানুয়ারি আইএসএফ দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আইএসএফ কর্মী সমর্থকরা পাড়ায় পাড়ায় বুথে বুথে পতাকা লাগানো এবং প্রচার প্রসার শুরু করেছে। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 নম্বর ব্লকের বিভিন্ন স্থানে চলছে এই কর্মসূচি। সেই ছবি দেখছেন আপনারা আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের সঙ্গে। এর পাশাপাশি আজ ফরিদপুর শানকিডাঙ্গা গ্রামে বুথ সভাপতি ও কমিটি গঠন এবং সেখানেই প্রায় 100 জন মানুষ বিভিন্ন দল থেকে আইএসএফ দলে যোগদান করলেন। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি আমরুল শেখ, আইএসএফ নেতা অলিউল্লাহ শেখ, এছাড়াও আইএসএফ দলের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন। এই বিষয়ে কি বলছেন তারা সাংবাদিকের সামনে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। রানীতলা থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। আমাদের কর্মসূচি প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা অঞ্চলে এবং আমাদের ব্লক কমিটি এলাকায় যে ভগবানগোলা 2 ব্লকে আমরা জানুয়ারি 1 তারিখ থেকে যে কর্মসূচি চালাচ্ছি, প্রত্যেকটা বুথে যাচ্ছি। কলকাতা চলুন, এই মানুষকে কলকাতা নিয়ে যে সঠিক রাস্তাটা নওশাদ সিদ্দিকী ভাইজান উপহার তুলে দেবে। সাধারণ মানুষ যেভাবে বঞ্চিত হয়ে যাচ্ছে, এই সংখ্যালঘু মানুষেরা হয়রানির শিকার হচ্ছে। এই যে এসআইআর যে রাজনীতি একটা পলিটিক্স শুরু করছে, যে নির্বাচন কমিশনার বিজেপির হয়ে মুসলমান সংখ্যালঘুর যারা যেখানে বেশি আছে সেখানে এসআইআর ফর্ম, সেখানে ভোটটাকে বাতিল করার জন্য একটা ষড়যন্ত্র সেখানে হচ্ছে। তাই আমরা অধিকার ভিক্ষা না, অধিকার চাই। অধিকার ছিনিয়ে নিতে চলুন কলকাতা। আমরা এই কলকাতায় হাজার হাজার মানুষ, এই ভগবানগোলা 2 থেকে হাজার হাজার মানুষ সেখানে সামিল হচ্ছি আব্বাস সিদ্দিকীর প্রতিষ্ঠান দিবসে আইএসএফের। এটা কি মূলত আপনাদের রাজনৈতিক প্রতিষ্ঠা দিবস, না আপনারা এসআইআরকে কেন্দ্র করে করছেন? আমাদের রাজনীতি প্রতিষ্ঠান দিবস 2000, আপনারা জানেন 2021-এ যে আইএসএফ দলটা প্রতিষ্ঠান করেছিলেন তিনি মহান ব্যক্তি আব্বাস সিদ্দিকী ভাইজান। সেই দলটা আমাদের চতুর্থ এই প্রতিষ্ঠা দিবস আমাদের যে 21 তারিখে আমরা দলে দলে সকল মানুষের কাছে আমরা যাচ্ছি। প্রত্যেকটা বুথে বুথে আমরা এই কর্মসূচি রাখছি। হাজার হাজার মানুষ সেই সব বুথ থেকে এবং এই 2 নম্বর থেকে আমরা সেখানে যাচ্ছি। অধিকার ছিনিয়ে নিতে, অধিকার চাই, সংখ্যালঘুর অধিকার চাই, পিছিয়ে পড়া মানুষের অধিকার চাই। এই ভারতবর্ষের যেই নাগরিকেরা বঞ্চিত হচ্ছে, এই পিছিয়ে পড়া মানুষ, এক হিন্দু, আদিবাসী, খ্রিস্টান সকলেই যারা গরিব শ্রেণীর মানুষ, তারা যেভাবে অত্যাচার হচ্ছে, বঞ্চিত হচ্ছে, সেই বঞ্চিত অধিকারের জন্য আমরা কলকাতায় সেখানে সামিল হচ্ছি, পায়ে পায়ে মিলাচ্ছি নওশাদ সিদ্দিকী ভাইজানের কাছে। পরিযায়ী শ্রমিক যেভাবে অন্যায়ভাবে অত্যাচার হচ্ছে, উড়িষ্যাতে যেভাবে মৃত্যু হয়ে ঘুরে আসছে, রাজমিস্ত্রি কাজে যাচ্ছে বিহারে, ব্যবসায়ী সেখানে আক্রান্ত হচ্ছে, এই বাংলার শ্রমিক, এই মুর্শিদাবাদের বিশেষ করে বেশি কয়েকটা মারা গেল, প্রায় 12খানা মারা গেল এই জানুয়ারি 1। এইটাই আমাদের কাছে বড় গিফট, বড় আশা। এটা আমাদের প্রাপ্য দাঁড়িয়ে গেছে কি নতুন বছরে নতুন উপহার। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার চুপ, সেখানে পরিযায়ী শ্রমিক মৃত্যু হয়ে আসছে এই মুর্শিদাবাদীবাসীদের। কত মানুষ যাবে আপনার এই বিধানসভা এলাকা থেকে? আমাদের বিশেষ করে বিধানসভা থেকে না হলেও প্রায় 6 থেকে 7 হাজার মানুষ এই ভগবানগোলা বিধানসভা থেকে যাচ্ছে। এবং আমার এই 2 নম্বর থেকে আশা করছি, আমি যেভাবে মানুষ আমাকে সাড়া দিয়েছে, প্রায় 3 থেকে 4 হাজার মানুষ এই 2 থেকে যাবে। কেমন দেখছেন সংগঠন ভগবানগোলা বিধানসভা? কি আপনারা জয়ী হতে পারবেন 26-এর? আশা করছি, কেন না আশা করছি। এটা আপনাদের সোশ্যাল মিডিয়া তো আপনারাও দেখছেন এবং আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচারে থাকছেন। এবং এখানে কংগ্রেস, সিপিএম, আইএসএফ সকলেই আছে। কিন্তু বর্তমান সত্যি কথা বলতে গেলে একমাত্র এই শাসক দলের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার মতন এবং আইএসএফই পথে রাস্তায় ঘাটে এই ভগবানগোলাতে লড়ে যাচ্ছে। কেন? মোবাইল খুললেই এখন দেখতে পাওয়া যাচ্ছে তৃণমূল আর আইএসএফ। চোখের ঘুম হারাম হতে চলেছে। কেননা সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। একটা অ্যাম্বুলেন্স দিয়ে পুরো ভগবানগোলার দেখাতে চাইছে কি আমরা সাধারণ মানুষের হসপিটালের উন্নয়নের জন্য আমরা অ্যাম্বুলেন্স ফ্রি করেছি। ধিক্কার জানাই সেই অ্যাম্বুলেন্সকে। একটা অ্যাম্বুলেন্সে
আমাদের এখন পুরো কাঠামো যে নরসিংপুর হসপিটাল, সেখানে বাচ্চাকে চিকিৎসা নেই। অ্যাম্বুলেন্স, একটা অ্যাম্বুলেন্স দিয়ে কী হবে? বাচ্চাকে চিকিৎসাটা হয়, ডাক্তার আছে। আমডাহার অঞ্চলে যে হসপিটাল আছে, সেখানে তো কলকাতার মেডিকেল হসপিটালের মতন সাজিয়ে রেখে দিয়েছে, ডাক্তার আছে, চিকিৎসাটা হয়। বিধায়ক সাহেব প্রশ্ন করেছে? প্রশ্ন কিন্তু করেনি। আমরা সেটাই, মানুষ যদি আইএসএফকে চাই, মানুষ যদি আইএসএফকে আগামী দিনে নির্বাচন করে পাঠাতে পারে, আমরা হসপিটালের পুরো কাঠামোখানা খুচড়ে আমরা তুলব। এবং ভগবানগুলায় 2 ব্লকের মিডিলে আমরা কলেজ আমরা রেখেছি, কলেজ আমরা করব। কতজন জয়েন্ট হলো এখানে আপনাদের দলে? আজকে সত্যি আমি গর্বিত। এই আমডাহারা অঞ্চলে, এই ফরিদপুর গ্রাম সাংকিডাঙ্গে, তো এখানে এসে আমি বুথ কমিটি করতে এসে দেখছি 15 জনের বুথ কমিটি হয়। সেখানে আমি দেখে অবাক হয়ে গেলাম, প্রায় 100 লোক সেখানে আইএসএফ ঝান্ডা ধরে তিনারা বুকে আগামী দিনে কলকাতা চলে ডাকে, সেখানে নওশাদ সিদ্দিকী ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে। 100 লোক জয়েন্ট। আজকে আমাদের এখানে বলতে যে কি অ্যাকচুয়ালি আমাদের ভগবানগোলা 2 ব্লকের নেতৃত্বে তথা আমরুল ভাইয়ের নেতৃত্বে বিভিন্ন জায়গায় আমাদের বুথ কমিটি রীতিমতো তৈরি হচ্ছে। পরেই প্রত্যেকটা বুথে গিয়ে আমাদের 21শে জানুয়ারি এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা দিবস হিসাবে শহীদ মিনারের যে ডাক, কলকাতার যে ডাক, নওশাদ সিদ্দিকী যে ডাক দিয়েছেন, সেখানে মানুষের কাছে একটা আমরা বার্তা পৌঁছে দিতে চাই যে মানুষ জানে সেখানে নিজের অধিকার বুঝে নেওয়ার জন্যে সেই কলকাতা সকলকেই আমাদেরকে সেখানে উপস্থিত হতে হবে। নেক্সট পরেই আমাদের আজকে এই ফরিদপুর সানকিডাঙ্গা 251 নম্বর বুথে একটা বুথ কমিটি আমরা গঠন করলাম এবং এখানে মোটামুটি 100 থেকে 150 লোক আমরা এখানে জমায়েত পেলাম। আচ্ছা, আজকে আপনারা কোন দল থেকে কোন দলে যুক্ত হলেন? আমরা সিপিএম, টিএমসি, কংগ্রেস থেকে আইএসএফে যোগ দিলাম। আইএসএফের নওশাদ সিদ্দিকী ভাইজান ওর কথাবার্তা চরিত্র ভালো বলে আমরা আইএসএফে যোগ দিলাম। কতজন যোগ দিলেন? 100 জন। 100 জন। এই গ্রামের নাম কি? সাংকিডাঙ্গা, ফরিদপুর। আর আপনাদের থানার নাম? রানীতলা।